শীতকালে সকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখনো যমুনার সামনে বিক্ষোভ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার দিন রাত 10টায় শুরু হয় বিক্ষোভ, এখনো চলছে। ইতিমধ্যে 8 ঘন্টা পেরিয়ে গেছে। শুক্রবার সকাল 6টার সময় দেখা যায় জাতীয় পার্টি এনসিপি কয়েকশো নেতাকর্মী বিক্ষোভ চলছে, তারা কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছে। সকাল 8টার দিকে যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতের নেতাকর্মী যোগ দেন। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ নেন। সময় ধরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখনো পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এবং তাদের সাথে সংগতি প্রকাশ করেছে জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধারা, পাশাপাশি ছাত্র জনতারা। এবং তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে অবস্থান করবেন। তবে তারা বলছেন যে আর কোনো আশ্বাস নয়, এবার অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন বা রোডম্যাপ ঘোষণা করে তারপর তাদের ঘোষণা করার পরেই তারা এই রাজপথ ছাড়বেন। এবং আমরা যেটা জানতে পেরেছিলাম এনসিপি নেতাদের সাথে কথা বলে, তারা বলেছেন যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশেই কিন্তু তারা জুলাই বিপ্লব মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করছেন, এবং সেই মঞ্চ তৈরির কাজ এখন পর্যন্ত চলমান, এবং তারা সেই মঞ্চ থেকেই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি নিয়েই তারা রাজপথ ছেড়ে বাসায় যাবেন বলে তারা অভিমত প্রকাশ করেছেন। এবং আমরা যদি আপনাদেরকে এখানে দেখাতে চাই যে এখানে কিন্তু এখনো পর্যন্ত প্রায় শত শত নেতাকর্মী এবং সাধারণ ছাত্র জনতারা তারা কিন্তু এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছে, এবং তার বারবার স্লোগানে তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রকম্পিত করছেন, এবং তারা একটাই দাবি করছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের যে একমাত্র দাবি, যাতে রোডম্যাপ ঘোষণা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি যারা দেশ ত্যাগ করেছেন এবং যারা এখনো পর্যন্ত আছেন দেশে, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় এনে তাদের রাজনৈতিক যে কর্মসূচি পালনের যে সেটিও নিষিদ্ধ করার দাবি তারা করেছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে এখানে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্যারিকেডের পর কিন্তু পুলিশ, এএসপিবিএন, র্যাব এবং সেনাবাহিনী তারা কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়ে আছেন, এবং এই তাদের কঠোর অবস্থানে এবং আমরা এইখানকে মাইকে কিন্তু তারা ঘোষণা করেছিলেন যে আজকে শুক্রবার এবং জুম্মার পরেও দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান নেবেন, এবং তারা যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হবে। শ্রমিক জনতার দাবি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আজ এই দাবি শুধুমাত্র কোনো একটি দল বা কোনো ছাত্র জনতার কোনো অংশের নয়, এটি বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনতার দাবি। এখানে যারা এসেছে তাদের দলের পরিচয় বড় নয়, তারা বাংলাদেশ। এখানে যারা এসছে তুমি কে আমি কে, বাংলাদেশ। বাংলাদেশ আজ বাংলাদেশ দাবি তুলেছে। বাংলাদেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, আওয়ামী লীগের পতন শুধু হয় নাই, আওয়ামী লীগ গোষ্ঠী শুদ্ধ দেশ ছেড়ে পালিয়েছে। সেই পালানোর ধারাবাহিকতায় গতকাল